আসসালামু আলাইকুম দর্শক। তো আজকে পবন মেকার আমি চলে আসলাম আমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। আমার টপিকস হলো যে একটি ইন্ডাকশন কুকার নিয়ে। এটা আমাদের মিয়াকো কোম্পানির ইন্ডাকশন কুকার। তো এটার প্রবলেমটা আগে আমরা দেখে নেব। তো আমরা এখানে আগে পাওয়ার দেব। তো এটা সিরিজ কর্ড দিয়ে আগে আমরা পাওয়ার দিয়ে দেখবো আসলে এটা পাওয়ার আসে কি না। তো এটাতে কোনো রকম পাওয়ার আসে না, এবং কেন পাওয়ার আসে না সেটা আজকে আমি আপনাদের দেখাবো। প্লাস যে আমাদের ইন্ডাকশনের যে কোডগুলো আসে E0, E1, E2, E3, E4 যেগুলো কোড আসে, সে কোডগুলো কোন কারণে আসে এবং এটার সমাধান কি, সেটাও আজকে আমরা ভিডিওতে দেখাবো। তো আর কথা বাড়াবো না, চলুন আমাদের ভিডিও শুরু করা যাক। আমরা এটাকে খুলে নেব। তো আমরা অলরেডি স্ক্রুগুলো খুলে নিয়েছি। তো এটা হলো বাটনের লাইন, এটা আমরা অলরেডি খুলে রাখছি। তো এখন আমরা সার্কিটটা আলাদা করে নেব। তো এটি হলো সার্কিট, আপনার কয়েলটা, এবং এটি মাদারবোর্ড। আমরা এটা এখন আলাদা করে নেব। তো আমাদের সব কিছু আলাদা হয়ে গেছে। তো এটা পাওয়ার না আসার অনেকগুলো কারণ আছে। তো সবচেয়ে বড় কারণ হলো আমাদের এসি কর্ডটা। যদি এসি কর্ডটা কোনো রকম ড্যামেজ থাকে, অর্থাৎ যেটা দিয়ে কারেন্ট ঢুকবে সার্কিটটাতে কোনো রকম যদি ড্যামেজ থাকে, তাহলে সেটা চালু হবে না। আর প্লাস আমার আরেকটা কারণ হলো যে এখানে আপনার যে কোনো সার্কিটে সেফটি হিসাবে একটি ফিউজ ব্যবহার করা থাকে, সেটা রাইস কুকার হোক, ইন্ডাকশন কুকার হোক, তারপর আপনার টিভি হোক, এমনকি আপনার যেগুলো মাইক্রো ওভেন আছে সবগুলাতেই একটা করে ফিউজ ব্যবহার করা থাকে সেফটির জন্য, যাতে কোনো সার্কিটের ক্ষতি হলে বাসা বাড়ির বিদ্যুৎ চলে না যায়, জাস্ট শুধু আপনার এই ফিউজটা কেটে যায়। হ্যাঁ, তো আমরা আগে এটা ফিউজটা দেখবো। তো ফিউজটা আগে আমরা সর্বপ্রথম দেখবো যে এটা ঠিক আছে কি নাই। তো আমরা আগে দেখবো আমাদের এসি কোডটা কোথায় আসছে। তো আমাদের এসি কোডের লাইন হলো এইটা। যে ফিউজটা ছিল দেখেন একদম ফিউজটা ফাটিয়ে গেছে, ফেটে যায়, একদম ফিউজটা নষ্ট হয়ে গেছে। তো এই ফিউজটা যখন কেটে গেছে তখন কিন্তু এই সার্কিটের পাওয়ারটা একদম বন্ধ হয়ে গেছে। আর এই ফিউজটা কেন কাটে? তো এই ফিউজটা কাটে আপনার যখন আপনাদের যে কোনো রকম ডায়োড, সার্কিটের ডায়োড প্লাস আইজিবিটি, নানা রকম আপনার যদি ব্রিজ ডায়োড কিংবা আপনার আইজিবিটি, এই দুটোর মধ্যে যে কোনো একটা ড্যামেজ হলে এটা ফিউজটা কেটে যায়। কারণ ফিউজটার এম্পিয়ার হলো 20 এম্পিয়ার, আর এখানে 20 এম্পিয়ারের মধ্যে আছে এগুলা আপনার হাই ভোল্টেজ এগুলা। তো যদি আইজিবিটি কখনো শর্ট থাকে তাহলে, তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এখানে কিন্তু একটা আছে লাল তার এবং একটা নীল তার। তো লাল তারটা হলো আপনার ফেস এবং নীল তারটা হলো নিউট্রাল। তো এর সঙ্গে কিন্তু এরকম সেম যে ফ্ল্যাগটা আছে, সেই ফ্ল্যাগটা তো আপনার লাইন এবং নিউট্রাল লেখা আছে। তো যদি আপনি লাইনের সঙ্গে কম্বাইন্ড বোর্ড কি ইউনিভার্সালের লাইনের সঙ্গে দেন, তাহলে আপনার এই ফিউজটা কেটে যাবে। অর্থাৎ যদি কোনো শর্ট হয় তাহলে এই ফিউজটা কেটে যাবে। আর যদি মনে করেন লাইনের জায়গায় নিউট্রাল পড়ে, তখন কী হবে, আপনার বাড়িতে যে কাট আউট আছে কি সার্কিট ব্রেকার আছে সেটা পড়ে যাবে। তো এটা যেহেতু আমাদের প্লাস মাইনাস ঠিক ছিল, এই জন্য আসি ডাইরেক্ট আমাদের আইজিবিটিটা কোনো কারণবশত যদি শর্ট হয়ে থাকে তাহলে ফিউজটা কেটে গেছে, কিংবা ডায়োডটা শর্ট হলেই ফিউজটা কেটে গেছে। তো আমরা আগে ফিউজটা চেক করে দেখবো এটাতে আর কোনো প্রবলেম আছে কি না। তো এর জন্য অবশ্যই এটা খুলে নিতে হবে। আর ম্যাক্সিমাম যে কোনো ফিউজ লাগা যাবে না এখানে। যদি আপনাদের ইন্ডাকশন কুকারে যে ফিউজগুলো পাওয়া যায় অ্যাভেলেবেল কিনতে বাজারে, আর সেটা লাগাবেন। আর নয়তো বা আপনার যেটা 20 এম্পিয়ার ফিউজ, যেমন রাইস কুকারগুলো কিন্তু 10 এম্পিয়ার ফিউজ হয়ে থাকে, তো এটা হলো 20 এম্পিয়ার ফিউজ, এটা একটু ক্ষমতা বেশি। তো এই 20 এম্পিয়ার ফিউজটা দেখে আপনারা এটা কিনবেন, প্লাস এখানে লাগাবেন। তো আমরা এখন এটা চেঞ্জ করব। তো আমরা এটার পরিবর্তে এই ফিউজটা লাগাবো। এটাই 20 এম্পিয়ার এটি ফিউজ। তো ফিউজের কখনো প্লাস মাইনাস দিক হয় না, তো আপনারা যেভাবেই চান সেভাবে এটা লাগাইতে পারেন। তো আমরা এখন এইভাবে লাগাবো। তো আমরা এটা ফিউজটা এখানে বসে নিয়েছি। তো আমরা এখন আবার পাওয়ারে দিয়ে দেখবো যে এটাতে পাওয়ার আসে কি না। তো আমরা সেমভাবে এসি কোড দিয়ে এটা চেক করব। তো আমরা এখন এসি কোড লাগাবো এটা। তো এসি কোড লাগার সঙ্গে সঙ্গে দেখেন এটা শর্ট দেখাচ্ছে। যদি আপনাদের দেখাই 1 সেকেন্ড। তো আমরা এখন এখানে পাওয়ারে দিলাম। তো পাওয়ারে দিলে দেখেন এটা শর্ট দেখাচ্ছে। এটা কী কারণে শর্ট দেখায় সেটা আমরা এখন দেখব। তো এই সার্কিটটা শর্ট হওয়ার অনেক কারণ আছে। তো যদি আমি বলি আপনাদের, এই যে পাওয়ার যেটা আছে, যে ভিআইপি আইসি যে 12 এই যে আইসিটা আছে, সেটা থেকে যে 18 ভোল্ট উৎপন্ন করে সার্কিটটা রান করে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আইসিটা শর্ট থাকে, তাহলে গোটাল মাদারবোর্ডই শর্ট। প্লাস যদি আপনার ডায়োড শর্ট থাকে তাহলে গোটাল মাদারবোর্ডটাই শর্ট, প্লাস আইজিবিটি। তো এই সবচেয়ে মূল কারণ হলো আইজিবিটি শর্ট হলে গোটাল মাদারবোর্ড শর্ট হয়ে যায়। কিন্তু আপনার ডায়োডটা এবং এই যে ভিআইপি আইসিটা আছে, এগুলো শর্ট হওয়ার চান্স খুব কম। অর্থাৎ 100 ভাগের মধ্যে এই দুটো শর্ট হওয়ার চান্স হলো 20% থেকে 30%। আর 100 ভাগের মধ্যে যদি বলা যায় 70% কি 80%, সেটা হলো আইজিবিটির কারণ। তো আমরা আগে সর্বফার্স্ট আইজিবিটাই চেক করবো। যেহেতু আইজিবিটিটা আপনাদের চেক করার একটা নিয়ম বলি,
তো আপনাদের যে মিটারের যে বার্জার মোডটা আছে, যেটা কন্টিনিউটি মোড বলে, সেটাতে দিয়ে আপনারা চেক করতে পারেন। যেমন আমার মিটারটা আমি যখন শর্ট করলাম নেগেটিভ পজিটিভ একসঙ্গে, তাহলে দেখেন একটা সিগন্যাল দিচ্ছে। এটা যেহেতু বিপ নাই, মানে বিপ যে সাউন্ডের ইয়াটা নাই, সেহেতু এটা জাস্ট খালি সিগন্যাল দেয়। তো আমরা আইজিবিটির একটি গেটে ধরলাম এবং আমরা মাঝের গেটে ধরলাম, তো দেখেন একদম ফুল শর্ট দেখাচ্ছে। তারপর আমরা যদি কানিতে ধরি আইজিবিটির আরেকটা পয়েন্টে, তা শর্ট দেখাচ্ছে, অর্থাৎ এটা আমাদের আইজিবিটি একদম পুরো ড্যামেজ। দেখবো যে আমাদের সার্কিটটা রান করে কিনা। তো আমরা এখানে আইজিবিটা খুলে রাখছি, এটার মডেল নাম্বার হলো 1203 যে মডেলটা আইজিবিটির সেটা। তো এখন আমরা আবার এগিন পাওয়ারে দিয়ে দেখবো যে এটা কাজ করে কিনা। তো এর জন্য আমাদের আবার সিরিজটা উপরে রাখতে হবে, দিয়ে দেখবো এটা কাজ করে কিনা। তো পাওয়ারে দিলাম, দেখেন বাল্বটা এখন কাঁপতেছে। আগে কিন্তু বাল্বটা এরকম জ্বলছিল, তো এখন বাল্বটা কিন্তু কাঁপতেছে। তার মানে এখানে আরো কিছু শর্ট আছে। কোথায় শর্ট আছে সেটা এখন আমাদের দেখতে হবে। পরের ধাপে যাব। পরের ধাপটা হলো আমাদের যে ডায়োড সেকশনটা, সেই ডায়োড সেকশনটা। তো আমরা এখন ডায়োডটা মাপে দেখব। তো ডায়োডটার একটি প্লাস এবং একটি ইনপুট, আগে ইনপুট দুটো মাপে প্লাস এবং ইনপুটটা দেখব। তো প্লাস ইনপুটে ডায়োডটা একদম ফুল শর্ট দেখেন। যদি মিটারটা দেখাই আপনাদের, না 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 শর্ট নাই, ও হ্যাঁ শর্ট আছে। তো ডায়োডটা একদম দেখেন আপনার প্লাসটা এবং যে গ্রাউন্ডটা আছে সেটা শর্ট দেখাচ্ছে। তো এই সাইডটা দেখবো, তো এই সাইডটা ভালো আছে, মানে এক সাইডটা ডায়োড শর্ট, তার মানে ডায়োডটা নষ্ট। তো আমরা এখন এটা ডায়োড আবার চেস করে দেখবো যে এটা আমাদের কাজ করে কিনা। তো ডায়োডটা কিন্তু প্লাস মাইনাস দিক আছে। তো অবশ্যই খোলার আগে দেখবেন যে আপনার যে কাটা অংশটা আছে, আপনার একটু পরে দেখাচ্ছি, আগে খুলে নিয়ে আমরা ফেলে দিয়েছি। ওই ডায়োডটা নষ্ট ছিল, তো আমরা এর পরিবর্তে আমরা এই ডায়োডটা বসাবো। তো ডায়োডটা এটা হলো প্লাস, এই দুটো হলো ইনপুট লাইন, এটা হলো মাইনাস অর্থাৎ গ্রাউন্ড। তো ডায়োডটা যেভাবে বসা ছিল ঠিক সেমভাবে বসাইতে হবে। তো এটা প্লাস, প্লাসটা কানিতে যায়, মানে অর্থাৎ যদি আপনার ডান হাতে নেন, ডান হাতে নিলে আর সরি এটা ডান হাত, তো আমার বাঁ হাতের যে অংশটা আছে এটা হলো আপনার প্লাস। তো আমরা এখন প্লাস প্লাস দেখে লাগাবো। তো যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, আপনি হিসিংটা তুলবেন, হিসিংয়ের নিচে কিন্তু লেখা আছে প্লাস মাইনাস। তো হিসিংটা যখন নাটটা খুলবেন, তো ওখানে অবশ্যই প্লাস মাইনাস দেখা পাবেন, মানে প্লাস মাইনাস লেখা থাকবে, যে কোনো সার্কিটে লেখা থাকে। তো এইখানে এই সাইডে লেখা আছে আপনার হিস্ট্রিংয়ের তলে। তো আমি এইভাবে খুলেছিলাম। তো এইভাবে আমরা এখন এটা সুন্দর করে সোল্ডারিং করে নেব। দেখা যাবে না, রুজ কোনটা রাখলে এই আপনার মাদারবোর্ডটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো যদি এটা বেশি এম্পিয়ার, তো অবশ্যই এটা ডায়োডটা মানে আপনার মজবুত করে নিতে হবে সোল্ডারিংটা। তো দর্শক, আমরা ডায়োডটা ছিল যে আমাদের ব্রিজ ডায়োডটা ছিল, সেটা আমরা চেঞ্জ করছি। তো এখন আমরা পাওয়ার দিয়ে দেখবো আসলে আমাদের সাইকেলটা রান করে কিনা। যদি রান না করে, কেন রান না করে সেটা আমরা দেখব। তো আমরা জাস্ট এখন ফ্ল্যাগে লাইনটা দেবো। তো লাইনটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের কারেন্ট আর খাচ্ছে না। আগে যেমন কারেন্ট খাটছিল, তো এখন এটা কারেন্ট খাচ্ছে না, হালকা কারেন্ট খাচ্ছে, কিন্তু চালু হচ্ছে না। মানে আমাদের ডায়োডটা চেঞ্জ করার পর এটা চালু হয়েছে, কিন্তু চালু হচ্ছে না, মানে লাইন পাচ্ছে কিন্তু চালু হচ্ছে না, কী কারণে সেটাও আমরা এখন দেখবো এটাতে। তো আজকে আমাদের ভিডিওটা অনেক লং হবে, তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন। তো আশা করি আজকে আমার ভিডিও দেখলে আপনারা যে ইন্ডাকশনের কাজটা একদম পুরোপুরি শিখতে পারবেন ধাপে ধাপে। তো আমরা এখন দ্বিতীয় ধাপে যাব। তো প্রথম ধাপে আমাদের রিলে চেঞ্জ করা কমপ্লিট। তো এটা পাওয়ার আসছে কিন্তু চালু হচ্ছে না কেন, সেটারও কারণ আছে। তো আমাদের সাইকেলটা চালু করার জন্য আমাদের 18 ভোল্টের প্রয়োজন আছে, আর আমাদের যে আইসিগুলো রান করার জন্য এখানে 5 ভোল্টের প্রয়োজন আছে। অর্থাৎ 18 ভোল্ট দিয়ে কুলিং ফ্যানটা চালু করবে, প্লাস 18 ভোল্ট থেকে 5 ভোল্ট করে তারপর আপনার যে আইসিটা আছে মাইক্রো কন্ট্রোলার আইসিটা, সেটা কাজ করবে। যে কোনো আইসি 5 ভোল্টের উপরে গেলে সেই আইসিটা ড্যামেজ হয়ে যায়। তো কিছু আইসি আছে এটা 12 ভোল্টের, আর কিছু আইসি আছে 5 ভোল্টের। তো এখানে যেগুলো বোর্ডে আপনার ইন্ডাকশন কুকারের সবগুলো আইসি হলো আপনার 5 ভোল্টের। তো আমরা এখন দেখবো এটা 18 ভোল্ট কোথার থেকে আসে। তো আমাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন দুটি ডায়োড আছে, অর্থাৎ আপনার ফেস নিউট্রালের মাঝে দুটি ডায়োড আছে। তো এই ডায়োড দুটি দিয়ে আপনার একটি এটা হলো 100কে আপনার যে রেজিস্টার দিয়ে ভিআইপি আইসিতে পাওয়ার ঢোকে। তো এখানে একটা ক্যাপাসিটার ব্যবহার করছে, এটা হলো আপনার 4.7 যে মাইক্রোওয়াট ক্যাপাসিটার সেটা। তো এখানে এসি ঢোকার পর তো যে ভিআইপি আইসিটার মাধ্যমে আর সুপার কয়েলের লাইনটা যায়। সুপার কয়েলের লাইনটা যাওয়ার পরে এখানে দুটি ডায়োড আছে আপনার প্লাস মাইনাস এবং জেনার ডায়োড আছে। তো এই ডায়োড দিয়ে সুপার কয়েলের লাইন যাওয়ার পরে এই সাইকেলটা চালু করে। তো এই সাইকেলটা চালু করে আপনার 18 ভোল্টের ফ্যানের লাইন দেওয়ার জন্য এটা আর 18 ভোল্ট থেকে 5 ভোল্ট করে একটা ট্রানজিস্টর আছে, যদি আপনাদের একটু দেখাই। তো এটি হলো সেই ট্রানজিস্টর, এটা হলো 78 5L যে ট্রানজিস্টরটা, এটা হলো সেটা।
তো আমাদের কাছে যে 78 ট্রানজিস্টরটা আছে এই বোর্ডে লাগা, সেটা কিন্তু একটি পার্ট ড্যামেজ হয়ে গেছে, অর্থাৎ এখানে ভোল্টেজ ঢুকতেছে না, মানে ঢুকতেছে কিন্তু বের হচ্ছে না। তো এই জন্য হতে পারে যে আমাদের সাইকেলটা চলতেছে না। আর আমাদের যে ভিআইপি আইসিটা আছে সেটা আমরা চেক করেছি, তো আমাদের ভিআইপি আইসিটা কোনো রকম ড্যামেজ হয়নি, কোনো রকম শর্ট হয়নি। শর্ট হলে এটা উড়ে যেত একদম, মানে একদম ডেড, মানে মাঝ দিয়ে ফাটিয়ে যেত, নাহলে এটা ভেঙে যেত। যেহেতু আমাদের এটা ভালো আছে, কারেন্ট খাচ্ছে, তো হতে পারে 78 যে ট্রানজিস্টরটা আছে এনপিএন, সেটার কারণে হয়তো লাইন পাচ্ছে না। তো সেটা আমরা এখন খুলে নেব, খুলে নিয়ে দেখবো আসলে এটা কোনো প্রবলেম আছে কি না। তো আমাদের যে সাইকেলটা 78 যে এনপিএন ট্রানজিস্টরটা লাগা ছিল, সেটার একটি আপনার ইনপুট গেট ভেঙে গেছে, অর্থাৎ আপনার এই ট্রানজিস্টরটার ইনপুট গেট একটু আলাদা যদি বলি আপনার। তো আমাদের যেগুলো লোকাল 78 যে আপনার ট্রানজিস্টরগুলো কিনতে পাওয়া যায়, আর সেটার ইনপুট হয় আপনার ফার্স্ট গেট থেকে। তো এটা ইনপুট হলো লাস্ট গেট থেকে, অর্থাৎ এটার ফার্স্ট গেট দিয়ে আউটপুট বের হয় এবং লাস্ট গেট দিয়ে ইনপুট হয়, মাঝেরটা গ্রাউন্ড। তো আমরা এটা আবার লাগাবো, ওটা যদি আমাদের ড্যামেজ হয়েছে, একটি টার্মিনাল নষ্ট হয়ে গেছে, তো আমরা ঠিক সেমভাবে মানে সেম ট্রানজিস্টর আমরা এই বোর্ডটাতে লাগাবো। তো এই 5 ভোল্ট দিয়ে কী করে, আসলে 5 ভোল্ট দিয়ে আমাদের আইসির যে ভোল্টেজ আছে চালু করার জন্য যে ভোল্টেজটা প্রয়োজন 5 ভোল্ট, আর সেটা করে, সেটা 18 ভোল্ট থেকে এটা 5 ভোল্টে রূপান্তর করে। তো আমরা যেভাবে খুলেছিলাম ঠিক সেমভাবে লাগাবো এটা। তো আমাদের যে 78 যে এনপিএন ট্রানজিস্টরটা ছিল, সেটার একটি আউটপুট মানে ইনপুট গেটটা ড্যামেজ হওয়ার কারণে হয়তো বোর্ডটাতে লাইনটা ঢোকে নাই। তো আমরা যদি এটা চেস করছি, তো এখন আমরা পাওয়ার দিয়ে দেখবো আসলে এটা কাজ করে কি না, না আবার কোনো রকম প্রবলেম হইলো। তো আমরা এখন জাস্ট পাওয়ার দেবো আবার এগিন। তো পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের বোর্ডটা একদম রানিং। তাহলে আমাদের সার্কিটটা এখন চালু আছে। তো যদি আমরা এখন আইজিবিডিটা লাগাই এখানে, তো আইজিবিডি লাগালে এটা ব্যবহারের যোগ্য হবে। তো আজকে আমরা আইজিবিডি লাগা ভিডিওটা দেখাবো না। তো আজকের মতো আসসালামু আলাইকুম, দেখা হবে একটি নতুন ভিডিওতে। আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন।